আজকেরে বানাচ্ছি ফুলকপির পকোড়া। ফুলকপি পকোড়া বানানোর জন্য আমি একটা ছোট ফুলকপি নিয়েছি, নিয়ে এইভাবে কেটে ভালো করে ধুয়ে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভাপিয়ে নেব। ফুলকপিটা বেশ ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। ফুলকপিটা জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছি, আর এদিকে একটা বেটার তৈরি করে নেব। বেটার তৈরি করার জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, অল্প একটু কালো জিরে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর এদিকে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যতটা ছোট করতে পেরেছি সেরকম ছোট ছোট করে নিয়েছি। আর দিয়েছি একটু ফুড কালার, হলুদ গুঁড়ো দিইনি, ফুড কালার দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখবো। এরকম ঘন করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, বেশ অনেকক্ষণ ফাটিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর রঙটা হয়েছে, ফুড কালারটা দিয়েছি, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো সব দিয়ে দেবো। আর ওদিকে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এদিকে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপির বড়াগুলো দিয়ে দেবো, মানে হালকা গরমের মধ্যে আমি দিচ্ছি, তাহলে ফুলকপির বড়াগুলো বেশ মচমচে করে ভাজা হবে। একবারেই দিয়ে দিয়েছি, আর একবার দিয়ে দিলেই হয়ে যাবে, দুবারেই হয়ে যাবে। দেখো এপিট ওপিট ভালো করে আমি ভেজে নিয়েছি লাল করে। আর প্রথম গ্যাসের আঁচ লো রেখেছিলাম, এখন আবার গ্যাসের আঁচটা জোরে দিয়েছি। আর ভাজাটা খুব সুন্দর হয়েছে, চালের গুঁড়োটা আরও খুব ভালো হয়েছে। আমি চালের গুঁড়োটা কিছু দিলাম না, শুধু গ্যাসের দিয়েই বড়াটা ভাজছি। এবারে এটা তুলে নিই, বাদ বাকি বড়াগুলো সব একই রকম ভেজে দিই। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, ফুলকপির পকোড়া। আর আমি একটা খেয়েছি, দারুণ টেস্ট হয়েছে। যদি এইভাবে বানানো যায় না, সত্যি। আর প্লেন ডাল থাকবে আর ফুলকপির বড়া দিয়েই খাওয়া যায়। আমার তো বেশ মুড়ি দিয়েই ফুলকপির বড়া দারুণ লাগে খেতে।